আমার নবীজির সাহাবীরা যখনই ময়দানে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠিতের জন্য কাফের মুরতাদ বেঈমানদের সম্মুখে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিত, ওই কাফের মুরতাদ বেঈমানদের হাত থেকে নবীর সাহাবীদের তাকবীরের ধ্বনি শুনে ওদের অস্ত্র পড়ে যে কুত্তার মতো দৌড় দিত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত এক ঝাঁক আল্লাহ পাকের পছন্দনীয় গোলাম বা বান্দারা, পর্দারের মা ও বোনেরা, ছোট্ট মনিরা, সকলকে আমি জানাই আন্তরিক মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন না? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে জান্নাতের মধ্যে বসবার মতো সুযোগ করে দিয়েছেন আমাদের সকলকেই। আমরা সকলেই এই মুহূর্তে জান্নাতি, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করে নিয়ে এই সারা এলাকার মধ্যে থেকে যত মাইয়াত, ভালো করে বুঝবেন, সকলেই স্টপ হয়ে থাকবেন, কিন্তু নড়াচড়া করবেন না। আমাদের এইসব কোরআনের মধ্যে, কোরআনের মাহফিল আমরা মনোযোগী হই না, এটা আমাদের দোষ। মনোযোগ দিয়ে শুনবেন, আমরা হিম্মত করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই আমাদের এই এলাকার মধ্যে থেকে যার যার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবর দেশে ধরা খেয়ে গেছে, তাই না? এই কোরআনের মাহফিল থেকে আমরা সকলেই ওই মা বাবা, আত্মীয় স্বজন সহ যারা অন্ধকার কবর দেশে ধরা খেয়ে গেছে তাদের জন্য দোয়া করবা, আল্লাহ সকলকে যেন কবর দেশে মাফ করে দেয়। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। নাকি কারো বাবা মা মারা যায় নাই, দাদা দাদি মারা যায় নাই, আত্মীয় স্বজন ছেলে মেয়ে মারা যায় নাই? আমরা যাব না? আমরাও যাব। কোথায়? অন্ধকার কবর জগতে। কোথায়? অন্ধকার কবর। আমরা সকলেই ভালো করে জানি অন্ধকার, ওই কবরের কোনো জানালা দরজা, ওইখানে যাইতেই হবে সবার। তাই যারা গিয়েছেন আমরা দোয়া করে আল্লাহ তাদের সকলকে যেন কবর দেশে মাফ করে দেয়। এটাই সবচেয়ে বড় কাজ, পিতামাতা, আত্মীয় স্বজনদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। জানেন, এই দোয়ার জন্য তারা অপেক্ষায় থাকে। দোয়া করলে কত খুশি হয়, আহা, এত খুশি হয় মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলে, কত খুশি হয়, ভাষায় প্রকাশ করা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হলদিগড়ের বন্ধুরা, যুবক মনিরা, ছোট্ট মনিরা, পর্দানালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। যারা যাদের পিতামাতা, আত্মীয় স্বজন অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, বন্ধুরে, ওই ব্যক্তিরা এত অসহায় হয়ে যায়, ওই ব্যক্তিরা এত দুর্বল হয়ে যায়, ওই ব্যক্তিরা এত মিসকিন হয়ে যায়, ওই ব্যক্তিদের মতো ফকির আর মিসকিন পৃথিবীর জগতে কেউ থাকে না। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলে কবর জগতে এত খুশি হয় রে বাবাজিরা। বন্ধুরা আমার, কিতাবের ভিতরে এসেছে কোন মৃত্যু ব্যক্তির জন্য যখনই দুনিয়ার জগৎ থেকে জীবিত বন্ধুরা দোয়া করে, কবর দেশ থেকে কবরবাসীরা এত খুশি হয়, কত খুশি হয়। এভাবে লেখা হয়েছে, আপনার সম্মুখে দুনিয়ার জগতে কোনো মিসকিন, কোনো অসহায়, কোনো গরিব, কোনো ফকির যদি আসে ডাক দিয়ে বলে, বাবাজি বন্ধু আমাকে কিছু ভিক্ষা দান, ও বন্ধু আপনি যদি ওই ফকিরটাকে সুন্দর করে ডাক দেন, বা হাজার হাজার কোটি টাকার মালিক আপনি, বন্ধুরে ওই ফকির অসহায় ব্যক্তি আপনার সম্মুখে হাজির হইয়া যখনই বলে, বাবা গো আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু হাতিয়ে দেন, ও বন্ধু আপনি যদি ওই ফকিরটাকে আদর নিয়ে বুকে জড়াই ধরে নিয়ে আপনার ঘরের মধ্যে সোফা সেটে সুন্দর করে বসাই দেন, বন্ধুরে আপনার ঘরের সোফা সেটের মধ্যে বসাইয়া দলিল নিয়ে আসেন বা উকিল মুক্তার নিয়ে এসে, খাতা কলম নিয়ে এসে যদি ওই ফকিরের সম্মুখে ওনাকে বলেন, বাবা গো আমার ব্যাংকে 500 কোটি টাকা আছে, ও ফকির বাবাজি
আমি খুশি হইয়া আমার ব্যাংকের 500 কোটি টাকার মালিক আপনাকে এই মুহূর্তে বানাই দিব রে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ওই ফকিরটাকে, মিসকিনটাকে, অসহায়টাকে আপনি ওই মুহূর্তে 5,000 বা 500 কোটি টাকা যদি ওই মুহূর্তে দান করে দেন, ওই ফকির বাবাজি কত খুশি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মিসকিন অসহায় কত খুশি হতে পারে? 5,000 কোটি, 500 কোটি, কোটি কোটি টাকা যদি লিখে দেন, কত খুশি হবে। এ বন্ধুরা গভীর মনোযোগ, আব্বু জানেরা গভীর মনোযোগ, পদ্মারানীর মা বোনেরা গভীর মনোযোগ। মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলে কত খুশি হয়। মা বাবার জন্য যদি দোয়া করা হয়, মা বাবা কত খুশি হয়। দুনিয়ার জগতে মা বাবা যখন চলে যায়, অন্ধকার কবর দেশে এতিম হয়ে থাকে, আল্লাহ তাআলা সন্তানদেরকে দোয়া শিখাই দিয়েছে, সকলেই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে পৃথিবীর সন্তানদেরকে শুনিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, সন্তানেরা রে, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে কোন মারহাবা। এ বন্ধুরা আমার, মৃত্যু ব্যক্তিদের জন্য যখনই দুনিয়ার কোন জীবিত ভাইরা দোয়া করে, ওই ফকির মিসকিন অসহায়কে 1,000 কোটি টাকা দেওয়ার পরে যত খুশি হয় রে বন্ধু। আব্বু জানে না গভীর মনোযোগ, কবর জগতে যাদের পিতামাতা শায়িত অবস্থায় আছে, যাদের সন্তানেরা কবর জগতে ধরা খেয়ে গেছে, ও বন্ধু, ওই 1,000 কোটি টাকা দুনিয়ার ফকিরকে দান করলে যত খুশি হয়, এর চাইতে 1,000 নয়, অসংখ্য গুণে বেশি খুশি হয় কবরবাসীদের জন্য দোয়া করলে। চিৎকার করে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। এ বাবাজিরা, ওই কারণেই প্রথমেই দোয়া করে নিলাম, আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা এই হলদিগড় দক্ষিণ পাড়া মতান্তরে সারা এলাকার মধ্যে থেকে যারা এই অন্ধকার কবর দেশে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলকেই তুমি এই মুহূর্তে কবর জগতে মাফ করে দাও, জোরে কোন মারহাবা। এ বন্ধুরা, শুধু তাই নয়, দোয়া করলে কত খুশি হয় মৃত্যু ব্যক্তিরা। আমার অনেক সুন্দর করে বুঝিয়েছে উপমা দিয়ে। সাগরের মধ্যে হঠাৎ করে একটি নৌকা ডুবে গিয়েছে। ও বন্ধু রে, সাগরের মধ্যে নৌকা হাবুডুবু খেয়েছে। ডুবন্ত অবস্থায় কোন ব্যক্তি যখনই সাগরের মধ্যে হাবুডুবু খায় রে বন্ধু, ডুবে যাচ্ছে, মাথাটা ডুবে যায়, নাকটা জাগ্রত অবস্থায় আছে, ডুবে যায় আবার একটু ওঠে, ডুবে যায় আবার একটু ওঠে। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই সাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তির সম্মুখে কেউ যদি যাইয়া একটি ভেলা, কেউ যদি একটা কলার ভুর, কেউ যদি একটা তক্তা, কেউ যদি বন্ধুরে নিজেই যাইয়া হাত দিয়ে ধরে অন্য একটা নৌকার উপরে উঠায়, ওই হাবুডুবু খাওয়া ব্যক্তিটা কত খুশি হতে পারে, জোরে কোন মারহাবা। কত খুশি হতে পারে। মতান্তরে কোন ভাই কোন বন্ধু যদি কোন কূপের মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে হাবুডুবু খাচ্ছে রে বন্ধু, ওই কূপের মধ্যে ওখানে আপনি যাইয়া হাত দিয়ে মতান্তরে রশি দিয়ে ওই কূপের মধ্যে হাবুডুবু খাওয়ানোওয়ালা ব্যক্তিটাকে যদি আপনি সাহায্য করে ওই মুহূর্তে উঠাই দেন, ওই ব্যক্তি কত খুশি হতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, সাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তিকে
সাহায্য করে বাঁচিয়ে দিলে কূপের মধ্যে পড়নেওয়ালা ব্যক্তিটাকে কূপ থেকে উঠিয়ে ছেড়ে দেওয়ার পরে যত খুশি হয় রে বন্ধু, ওনার চাইতে হাজার 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 নয়, লক্ষ লক্ষ নয়, অসংখ্য গুণে বেশি খুশি হয় কবরবাসীদের জন্য দোয়া করলে। চিল্লায় বলি মারহাবা। একটু জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রথমেই আমাদের ওই মা বাবার জন্য দোয়া করে নিলাম, আল্লাহ যেন সকলকেই মাফ করে দেয়। সকলেই পড়ে আমিন। আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করেন। সকলেই পড়ে আমিন। কালেকশন খালি আসে, আমি জানি এ জায়গার লোক খুব দান করে, দানবীর আছে। তাহলে মসজিদে ঢুকে আমি দেখেছি মসজিদ খুব সুন্দর, নামাজিও আছে। হলদি ঘরের ভাই বোনরা অনেক ভালো, অনেক ভালো, অনেক সোনামানি। এটা মসজিদ এত সুন্দর করে নামাজ আদায় করবেন, আল্লাহ বরকত দিবে। আমাদের মৃত্যুবরণ করতে হবে, এই নামাজ, মসজিদ ঘর নামাজ এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান, কবুলিয়ত একটা, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মসজিদের উন্নতি কল্পে মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া যেন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ ঘর নিয়ে অনেক তোলপাড় শুরু হয়ে গেছে সারা দুনিয়ার বুকে। জোরে কোন। মুসলমানদের নিয়ে সিনিমিনি শুরু করে ইহুদি খ্রিস্টান নাসারারা। জোরে কোন কথা ঠিক কি না? এত কষ্ট করে এই মসজিদ আর মসজিদে আকসা, মসজিদে আকসা, ফিলিস্তিনিদের ওই মসজিদে আকসার অনেক ঘটনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে আকসা নয়, আমাদের এই মসজিদের মধ্যে যদি কোনো বিজাতিরে এসে যদি এই মসজিদটাকে ধ্বংস করে দিয়ে তারা যদি অপমানিত লাঞ্ছিত করতে চায়, কেউ মেনে নিবেন? আরো জোরে বল, কে মেনে নিবেন? কারা কারা মেনে নিবেন? হাত উঠান। মেনে নিবেন কারা কারা? ইহুদি খ্রিস্টান নাসারা বিজাতিরা যদি এসে যদি আমাদের এই কলিজার টুকরা নয়নের মানে আত্মা দিয়ে যাকে আমরা ভালোবাসি, এই মসজিদটাকে, এই মসজিদে যদি ওরা হামলা করে মসজিদকে দখল করে নিয়ে ওদের আয়াতের মধ্যে নিয়ে সিনিমিনি করতে চায়, আমরা কি কেউ এটা মেনে নিতে পারি? কখনো নয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমাদের কলিজার টুকরা মুসলমানের সন্তান ফিলিস্তিনি ভাইদের কলিজার টুকরা নয়নের মণি আত্মা দিয়ে তারা মসজিদে আকসাকে ভালোবাসে। সেই মসজিদে আকসাকে যেই বেদিনেরা দখল করে নিয়ে যাচ্ছে, আমরা বাংলার জমিন থেকে সেই বেঈমানদের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধ ঘোষণা করে দেয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কখনো আমরা এটা মেনে নিব না। আমাদের কলিজাটা প্রাণ কেন্দ্র ওঠা, কখনো মেনে নিতে পারি না আমরা, এটা মেনে নিবই না আমরা। এটা যদি কোনো সময় প্রয়োজনে ডাক আসে সেই মসজিদের জন্য, মতান্তর ইসলামের জন্য, মুসলমানদের জন্য যদি কোনো সময় ডাক আসে, তাহলে আমাদের সব কিছু ছেড়ে দিয়ে, সমস্ত মতবাদ ছেড়ে দিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ওই বিজাতিদের সঙ্গে আমরা জিহাদে প্রস্তুত আছি কিনা? আছেন কারা? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কথা ঠিক আছে? রাগ করলেন মনে হয়, গোসা করলেন? গোসা করা যাবে না, এটা মুসলমানদের হাতিয়ার। জোরে কোন। জিহাদ, যুদ্ধ, জিহাদ ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আলোচনা বলতে যাই একটা, হয়ে যায় আর একটা, এটা আমার আপনার কিছু করার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু টাকা পরে দেন, একটু আলোচনা কইনে নেই। আলোচনা ছাড়াই টাকা নিয়ে এসছে। আল্লাহু আকবার। বন্ধুরা গভীর মনোযোগ। জিহাদ অবশ্যই করতে হবে। তার কারণ হলো ইহুদি খ্রিস্টান নাসারারা যদি জিহাদ করে, ওদের ধর্মটাকে ওরা যদি আয়ত্তের ভিতরে রাখতে পারে, ও মুসলমানের সন্তানেরা গো, তোমরা কেন ঘুমিয়ে থাকবে? জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধুরা আমার,
রব্বুল আলামিন বলে দিয়েছে ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে, উহুদের যুদ্ধে অনেক মুসলমান বন্ধুরা শহীদ হয়েছিল। আমার আল্লাহ তাবারক তাআলা ওই শহীদদের জন্য জান্নাতের দ্বার খুলে রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কিতাবের ভিতরে এসেছে নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর লোকেরা, রে দয়ার নবীজি মায়ার নবীজি বলে দিয়েছে, ও আমার উম্মতেরা সাহাবীরা শুনে রেখে দাও, উহুদের ময়দানে আমার প্রিয় সাহাবীরা, আমার কলিজার টুকরা নয়নের মনে সাহাবীরা যারা কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে, ও সাহাবীরা রে, খবরদার খবরদার, আমার ওই শহীদ সাহাবীদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলো না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আরেক নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বয়ান করে বলে দিয়েছে, এ পৃথিবীর লোকেরা, দয়ার নবীজি মায়ার নবীজি বলে দিয়েছে, উম্মতের উহুদের ময়দানে আমার যেই সাহাবীরা শহীদ হয়েছে, আমার এই সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতের মধ্যে সবুজ রঙের এক জাগ পাখি আল্লাহ সৃষ্টি করে দেয়। জোরে কোন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা হু লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা হু লা ইলাহা লা ইলাহা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের মোহে নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। জোরে কোন মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের মোহে নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের মোহে নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানতে বলে নবী বলে দিয়েছে, ও আমার উম্মতেরা সাহাবীরা শুনে রেখে দাও, উহুদের ময়দানে আমার প্রিয় সাহাবীরা
যারা শহীদ হয়েছে এই ব্যক্তিদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলো না, জোরে কোন মারহাবা। ও সাহাবীরা রে, আমার কলিজার টুকরা নয়নের মনে সাহাবীরা শহীদ হওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে সবুজ রঙের এক ঝাঁক পাখি আল্লাহ সৃষ্টি করে, জোরে কোন সুবহানাল্লাহ। মতান্তরে লিখেছে সবুজ রঙের এক ঝাঁক পাখির বডি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে, জোরে কোন মারহাবা। দয়ার নবীজি মায়ার নবীজি বলে দিয়েছে আমার যেই শহীদ হয়েছে যেই সাহাবীরা মতান্তরে যেই ব্যক্তিরা ইসলামের জন্য শহীদ হয় এই শহীদদের আত্মাগুলি রব্বুল আলামিনের নির্দেশে সবুজ রঙের পাখির মধ্যে আল্লাহ প্রবেশ করায় দেয়, জোরে কোন মারহাবা। ও বন্ধুরা গো, হলদিগড়ের সোনামণিরা, যুবক বন্ধুরা গভীর মনোযোগ, ছোট্টমণিরা গভীর মনোযোগ। নবী বলেতে আমার এই উম্মতিদেরকে কি করে ওই সবুজ রঙের পাখির ভিতরে সুন্দর করে কি করা হয়, শহীদদের আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রবেশ করানো হয়, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে দিয়েছে উম্মতেরা রে, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমার ওই শহীদদের আত্মা যখনই সবুজ রঙের পাখির বডির মধ্যে প্রবেশ করানো হয় ওই পাখির দুটি ডানা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে দিয়েছে উম্মতেরা, ও সাহাবীরা রে শুনে রেখে দাও, সবুজ রঙের পাখির মধ্যে যখনই আমার ওই শহীদদের আত্মা প্রবেশ করানো হয় সঙ্গে সঙ্গে ওই যে সবুজ রঙের পাখি তাদের ডানা মেলে মেলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে উঠতে থাকে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা গভীর মনোযোগ, যুবক বন্ধুরা গভীর মনোযোগ। শুধু তাই নয়, মায়া নবী বলে দিয়েছে জান্নাতের মধ্যে ওই সুন্দর সাহাবী যারা শহীদ হয়েছে ওই সবুজ রঙের পাখির মধ্যে প্রবেশ করেই উড়ে 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 আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সমস্ত নিয়ামত রাজির মধ্যে এরা উড়ে উড়ে বেড়াইতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জোরে বলে আল্লাহু আকবার। এ বন্ধুরা রব্বুল আলামিন বলে দিয়েছে, ও মানুষেরা শুনে রেখে দাও, যারা আমি রব্বুল আলামিনের পথে শহীদ হয় জীবন দান করে এই ব্যক্তিদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলো না, এরা তো আমি রব্বুল আলামিনের নিকটে জীবিত থাকে, জোরে কোন মারহাবা। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন বলে দিয়েছে শুধু জীবন্ত অবস্থায় জীবিত থাকে না, ও মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সুন্দর সুন্দর রিজিকের ফয়সালা করে করে দেই, জোরে কোন মারহাবা। বন্ধুরা রে মায়া নবীজি বলে দিয়েছে, ও সাহাবীরা উম্মতিরা শুনে রেখে দাও, ওই সবুজ রঙের পাখির মধ্যে আমার ওই সাহাবীরা উড়ন্ত অবস্থায় রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে শুধু উড়ে উড়ে বেড়ায়, জান্নাতি নাজ নিয়ামত ভোগ করে, জান্নাতি রিজিক খায়, আর তারা জান্নাতের মধ্যে সুন্দর করে গুনগুন করে পৃথিবীর মানুষদের জন্য সুন্দর করে দোয়া করতে থাকে, জোরে কোন মারহাবা। আর বলতে থাকে, কি বলতে থাকে, দয়ার নবী মায়ের নবী বলে দিয়েছে উম্মতেরা শুনে রেখে দাও, জান্নাতের মধ্যে আমার ওই কলেজের টুকরা সাহাবীরা মতান্তরে যারা দুনিয়ার বুকে শহীদ হয়েছে এই শহীদরা জান্নাতের মধ্যে সবুজ রঙের পাখির মধ্যে প্রবেশ করে উড়ে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত জান্নাত ভক্ষণ করে, আর সুন্দর করে বলে, ও পৃথিবীর বাসীরা, মুসলমানের সন্তানেরা বিশ্বের যেখানেই থাকো না কেন,
ও বন্ধুরা, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে আমাদের মতো তোমরা জিহাদ করে শহীদ হয়ে দেখো না কেন, আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য আমাদের মতো এরকম নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছে। খবরদার খবরদার, কখনো দুনিয়ার বুকে জিহাদ ছেড়ে দিবে না। চিল্লাইয়া বলি মারহাবা, আরো জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ বলে দিয়েছে ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে ডাক দিয়ে বলে দিয়েছে ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিনের পথে জিহাদ করো। চিল্লায়া বলি মারহাবা, আরো জোরে জোরে বলি মারহাবা। একটু জিকির দেই লা ইলাহা, সবাই প্রাণ খুলে লা বাজায়। আর এই যে হাজার হাজার লোক ওখানে যে শয়তানি করে নাফরমানি করে, এটা কে বলেছে? কে বলেছে? এগুলি জায়েজ করে দিয়েছে তোদের জন্য। এইসব বেঈমানদের জন্য গজব নাজিল হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার রওজা জিয়ারত করা বিধান আছে, জায়েজ আছে জিয়ারত করা, কিন্তু টামটুম গাজামত সিটেরি বাটপারি করা বিধান কে বলেছে? এই মহিলা শিল্পী করে নিয়ে আল্লাহ আল্লাহু আকবার মা বোনদের সিনিমিনি করছে। বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কিছু আইন প্রয়োগ করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? ইমান তো লুটে নাই, পকেট পর্যন্ত ফাঁকা করে দিয়ে যায়। জোরে কোন? মসজিদের জন্য তেল দেওয়া লাগে, দেন দেন এটা ওটা। আর ওই মহিলা যখন মঞ্চে উঠে, গায়ানের ডিজাইন কি? জোরে কোন নাউজুবিল্লাহ। মিলনেরই স্বাদ জাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। সি সি সি, এত বেহায়াপনা কয়সা মাইকে এরকম সাউন্ড বক্সে বলে। কোন কথা নেই, মুসলমানের সন্তান লাঠি নিয়ে যা, ওইগুলির পাঁচারবার বাইয়া তওবা করা, ওই মহিলাগুলি তওবা করে গোসল করা, পাক পবিত্র করে তাহাজ্জুদের নামাজে আনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন? সি সি সি, লজ্জা করা দরকার। কিরকম গান বাজনা, গানের টান দিলে লোকজন কুত্তর মতো দৌড় দেয়। জোরে কোন? এই হলদিগরের লোকজন যুবক বাইরে ভালো আছে, এরা গান বাজনা বাজায় না। অল্প বয়সে বলবে একটু, যার অন্তরে প্রেমেরই দাগ লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইটেলি সুর শুনলে দোকান বন্ধ করে আ করে তাকা থাকে। এখনো কুত্তো যা জিলেপির একটা খাওয়া শুরু করে দেয়। আমি নিজে দেখা। আগে বারবার ভাই কি শিল্পী আনছে রে, এত ভালো শিল্পী। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক তাআলা এই দেশের সকলকে হিদায়াত দিয়ে খাতুনি জান্নাত মা ফাতেমার মতো বানায় দেখ। সকলে পড়ে আমিন। এইসব শিল্পীদের আল্লাহ হিদায়াত দিয়ে। কিন্তু খবরদার আমরা ওই গান বাজনার দিকে যাব না ইনশাআল্লাহ। কালেকশনে যাবের কইতেছে, ও আজ কি করব? এ বন্ধুরা আমার, কালেকশনে শিখেছে রব্বুল আলামিনের ঘরের জন্য কালেকশন অবশ্যই করতে হবে। বন্ধুরা আমার, দয়ার নবী মায়া নবী বলে দিয়েছে, উম্মতেরা গো, তোমরা ইসলামের জন্য দান করো। কি করো? দান করো। ইসলামের বড় জায়গা এই মসজিদ। একটু আলোচনা করে কালেকশনে কিন্তু আপনারা আগেই দিয়ে বইয়ে ফেলেছেন টাকা। এ বন্ধু, এই মসজিদ এত সুন্দর একটি জায়গা, মুসলমানদের এত সুন্দর ইবাদতের জায়গা, এর চাইতে বড় ইবাদতের জায়গা মুসলমানদের আর কোনোটা নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কালেকশন অবশ্যই যাইব, একটু আলোচনা না দিলে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? বাবাজিরা গো, দয়ার নবী মায়া নবী বলে দিয়েছে, উম্মতিরা গো, যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের দিকে তোমাদের কদম ফেলে দিলে, তোমরা জানো আমরা হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছি। দয়ার নবীজির পাক জবান দিয়ে বলে দিয়েছে, উম্মতেরা গো, শুধু মসজিদ নয়, সাধারণ শব্দ এরকম নয়, তোমাদের কদম যখনই মসজিদের দিকে দিলা, তোমার কদমটা যেন রব্বুল আলামিনের জান্নাতের দিকে ফেলে দিলা। জোরে কোন মারহাবা। শুধু তাই নয় বন্ধুরা রে, মায়ার নবী জীবনে দিয়েছে, উম্মতিরা শুনে রেখে দাও, মসজিদের মধ্যে তোমরা যাইয়া যখনই তোমাদের প্রভুর কদমে সিজদা দিয়ে দাও, সুবহানা রাব্বিল আলা বলো, সুবহানা রাব্বিল আযীম বলো, কোরআন তেলাওয়াত করো, এই সব নেক আমলগুলির বিনিময়ে, মতান্তরে নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি জিনিস উপহার দান করে। জোরে কোন সুবহানাল্লাহ।
কয়টা? পাঁচটি উপহার দান করে কম পক্ষে, মানে আরো আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, কিতাবের ভিতরে এসেছে মায়ান নবী বলে দিয়েছে উম্মতেরা গো শুনে রেখে দাও, নামাজ আদায় করলে আল্লাহ তাবারক তাআলা তোমাদের উপরে খুশি হয়ে পাঁচটি উপহার দান করবে। ও বন্ধু, মায়ার নবীজির মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় নাই, জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলেছে আমাদের নেতা? আমাদের নবী মিথ্যা কথা বলে? দুনিয়ার কোন ত্রাণ, দুনিয়ার গম পচা চাউল চুরি করা এইরকম নেতাদের মতো আমাদের প্রাণপ্রিয় নবীজি এইরকম নেতা ছিলেন না। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আমরা সেই নবী সৈনিক, যেই নবীজি, আমার নবীজি সারা দুনিয়ার বুকে, এই দুনিয়ার জগতে একটা সেকেন্ডের জন্য আমার নবীজি সুখ শান্তি উপভোগ করেননি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের সন্তান যারা দুনিয়ার বুকে নেতার খাতায় নাম দেব বা দিবেন, খবরদার কোন ইহুদি খ্রিস্টান নাসারা বিজাতিদের মতো জুলুম অত্যাচার বেঈমানের মতো করবেন না। আমাদের প্রাণপ্রিয় নবীজি এই দুনিয়ার জগতে নেতা হয়ে যেই আচরণ করেছেন, সেই রকম আচরণ করা সমস্ত মুসলমান নেতার উপরে আল্লাহ তাবারক তাআলা ফরজ আইন করে দিয়েছে। চিৎকার করে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মায়ার নবী বলে দিয়েছে উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে তোমাদেরকে পাঁচটি উপহার দিবে। কয়টি? বন্ধুরা গো, নামাজ আদায় করলে পাঁচটি উপহার দিবে। আমার দয়ার নবী মায়ার নবী তার মধুমাখা মুখ দিয়ে বলে দিয়েছে বন্ধুরা গো, প্রথম নাম্বার উপহার আমার নবী ভালো করে জানে সমস্ত মানুষের অবশ্যই মরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলে আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, মরণ থেকে যদি আকাশের তারকারাজি সুদীর্ঘ বিশাল মজবুত দুর্গের মধ্যেও যদি পলায়ন করো রে বন্ধু, ওই দুর্গের মধ্যে থেকে, ওই আকাশের তারকারাজির মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা, দয়ার নবীজি মায়ার নবী বলে দিয়েছে উম্মতেরা নামাজ আদায় করলে প্রথম নাম্বারের পুরস্কার হলো মৃত্যুবরণ করতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা আছে আমরা সকলেই জানি। জোরে কোন কথা ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কেমন রে? মায়ার নবী বলে দিয়েছে সাহাবীরা, তোমাদের চোখের সম্মুখে জীবিত একটি বকরি মতান্তরে কোন জীবিত জানোয়ারের গায়ে থেকে চাকু দিয়ে আস্তে আস্তে জীবিত অবস্থায় ওই জানোয়ারের গায়ে থেকে চাপ খুলে ফেললে জানোয়ার যত খুশি হয়, মৃত্যুর সময় মানুষের ওই জানোয়ারের চাইতে অসংখ্য গুণে বেশি কষ্ট হয়। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু সবার নয়। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা আমার, পাঁচটি উপহারের মধ্যে দয়ার নবী মায়ার নবী বলে দিয়েছে উম্মতেরা শুনে রেখে দাও, যখনই তোমার মরণ হবে বা যখন ওই নামাজি ব্যক্তির মরণ হবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে মায়ার নবী বলে দিয়েছে ওই নামাজি ব্যক্তির মরণের সময় মরণ আযাব হবে না, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, কেন নামাজ আদায় করবে না মুসলমানের সন্তানেরা? আজান দেওয়ার সাথে সাথে তোমরা কেন মসজিদে যাও না? টিপির দিকে ঘাড় বাঁকা করিয়া হা করে তাকা থাকো, গালের মধ্যে মশা ঢুকলেও বুঝে আসে না। জোরে কোন কথা ঠিক কিনা? কেন নামাজ ছেড়ে দাও? এই সারা বিশ্বের গুতনি, সারা বিশ্বের এইসব হয়রানি আমাদের আসছে, আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম থেকে সরে গিয়েছি। কালেকশনের টানতে পারি ইনশাআল্লাহ আজিজ। এই কথাগুলি বলে দাও আমি 9:30 বাজে কেমন। বন্ধুরা আমার, মায়ার নবী বলে দিয়েছে
প্রথম নাম্বার উপরে হলো মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। মরণ হওয়ার পরেই মানুষের কবর জগতে যাইতে হয়, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার দয়া নবী বলে দিয়েছে, যখনই তোমাদেরকে কবর জগতে রাখা হবে, ও উম্মতেরা, নামাজি উম্মতেরা শুনে রেখে দাও, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মায়া নবী বলে দিয়েছে, তৃতীয় নাম্বার উপহার পুরস্কার হলো পুলসিরাতের পথ পার দিয়ে ওই পারে যাইতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে দয়া নবী বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে পুলসিরাতের পথ বিজলির গতিতে পার করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার দয়া নবী বলে দিয়েছে, চতুর্থ নাম্বার উপহার মায়া নবীজির পাক জবান দিয়ে বলে দিয়েছে, ইয়াউমাল কিয়ামত দিবসে যারা নাফরমানি করেছিল ওদের হাতেও ওর আমলনামা দেওয়া হবে, জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদারদের হাতে দেওয়া হবে। মায়া নবী বলে দিয়েছে, উম্মতেরা যারা দুনিয়ার বুকে নামাজি হবে, নামাজের কারণে আল্লাহ তাবারক তাআলা আখিরাতের আদালতে তোমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করবে, জোরে কোন মারহাবা। এইবার মরণ আযাব থেকে বেঁচে গেলাম, কবর আযাব থেকে বেঁচে গেলাম, এইবার পুলসিরাত থেকে বেঁচে গেলাম। আমার আপনার হাতের উপরে আমলনামা ডান হাতে আসলো, জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির ডান হাতে আমলনামা আসবে, এই ব্যক্তির আখিরাতের আদালতে কোনো হিসাব হবে না, চিল্লায়া বলি মারহাবা, কোনো হিসাব হবে না। এইবার আমলনামা চারটি উপহার ডান হাতে পাইলাম। 5 নাম্বার উপহার কি, জোরে কোন মারহাবা। ও বন্ধু, 5 নাম্বার উপহার বলবো, কিন্তু আল্লাহ তাবারক তাআলার এই ঘর, রব্বুল আলামিনের এই মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, আমরা এই নামাজ পড়তে আসি, নামাজ আদায় করতে আসলে এই উপহারগুলি আমরা পাই, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের সেই ঘর মিরামতের জন্য, ও বন্ধু রে, কালেকশন এগুলি কি বলবো আমি, আল্লাহর ঘরের জন্য মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর জগতে শুয়ে আছে তাদের নামে আমরা দান করব ইনশাআল্লাহ। কারা কারা দান করবেন হাত উঠান তো দেখি, যাই পারেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে সকলে পড়ে আমিন। মুক্তামিকার পিতা গ্রাম হলদিঘর, নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে কোটি কোটি টাকার মালিক বানায় দিও, লক্ষ লক্ষ টাকা ইসলামের পথে খেদমত করবার মধ্যে তৌফিক দান করো। পিতামাতা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে খেদমত করবার তৌফিক করে দানে, মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল ও মঞ্জুর করে সকলে পরে আমিন। মুসলিমাত সুফিয়া খাতুর আল্লাহ গো 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন তোমার বান্দি দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে খাতুন জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত বরাদ্দ সকলেই পড়ি আমিন। আর জোরে জোরে পড়ি আমিন। আব্দুল মান্নান কি, আব্দুল মান্নান শেখ নাকি, পিতা বক্কার সরকার, হলদিগর, নগদ 2000 টাকা না, একটু তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা নগদ 2000 টাকা দান করলো, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকা মালিক বানায় দিও, মক্কা মদিনার মুসাফির কবুল করে নিয়ে হযরতে হাসানের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলেই পড়ি আমিন। মোহাম্মদ আবাবিল জামাই, হযরত পিতা শাহজাহান আলী, কোনাবাড়িয়া, বাকি 20 কেজি ধান, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে শত শত মন ধানের মালিক বানায় দিও, মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল সকলে করে আমিন। মোহাম্মদ হাবিবি আল্লাহ গো 200 টাকা দান করলো, রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও, সকলে পড়ি আমিন। আসলাম আকন্দ জয়নাল আবেদিন হাদিয়া ঘর মাথা 100 টাকা 20 কেজি দান। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইসলামের পথে খেদমত করার মাধ্যমে হযরতে আবু বকরের সঙ্গে একটি জান্নাত দিয়ে সকলে পড়ি আমিন। আক্তার মোল্লা, আব্দুর রহমান মোল্লা, হলদিগড় দক্ষিণ পাড়া নদীর ওপার, 1000 টাকা, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিও, মক্কা মদিনার মুসাফির কবুল মঞ্জুর করো, মা বাবা বেজার খেদমত করো, তৌফিক দান করিও। আল্লাহ হযরত ওমরের সঙ্গে একটি জান্নাতে সকলে ইসমাইল হোসেন আল্লাহ গো 100 টাকা 1 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিও, সকলে পড়ি আমিন। আব্দুল কাদের জামাই
নগদ 300 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া। রব্বুল আলামিন জামাত দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক আমাদের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া আছে আল্লাহ কবুল করে মঞ্জুর করে নিয়ে কবর দেশে তাদেরকে মাফ করে দিয়ে সকলে পড়ি আমিন। মোহাম্মদ শাহান সাহেব কি করেছে 200 টাকা 40 কেজি দান, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। ইসলামের পথে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খেদমত করেন হযরতে ওসমানের সঙ্গে একটি জান্নাত বরাদ সকল মানে শওকত হোসেন নগদ 200 টাকা, জোরে কোন মারহাবা। কমপক্ষে তোমার বান্দাকে 2 কোটি টাকার মালিক বানিয়ে দিও, হাজার হাজার টাকা ইসলামের খেদমত করবার তুমি সকলে পড়ে আমিন। ওমর ফারুক সাহেব রব্বুল আলামিন নগদ 500 টাকা মৃত বাবার জন্য দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। বাবার জন্য দোয়া চেয়েছে, বাবার কবরটাকে জান্নাত টুকরা করে দিয়ে হযরত ওমরের সঙ্গে জান্নাত বরাদ সকলে পড়ে আমিন। ধন দিয়া মন মোহাম্মদ সুলেমান সর্দার 500 টাকা, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দাকে কমপক্ষে 5 কোটি টাকার মালিক বানায় দিও, ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নিও, মক্কা মদিনার মুস্তাফির হিসেবে কবুল মঞ্জুর সকলে পড়ি আমিন। মুতাহার সরকার সাহেব কি করেছে নগদ 100 টাকা 40 কেজি দান, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও, ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নিও। ও রব্বুল আলামিন হযরতে ওসমানের সঙ্গে একটি জান্নাত বরাদ সকল মানে নাম বলে মানে 100 টাকা, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও, সকলে পড়ে আমিন। মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল মঞ্জুর করে নিও, হযরতে হাসানের সঙ্গে একটি জান্নাত বরাদ দিও সকল মানে আব্দুল কাসেম প্রামাণিক সাহেব 1000 টাকা, জোরে কোন মারহাবা। ও রব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকা দান করেছে আল্লাহ কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও, দয়ার নবীজির রওজা মুবারক জিয়ারত করবার মতো তৌফিক দান করো। ও মাবুদ দয়ার নবীজির হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি দান করে সকলেই পড়ি আমিন। আব্দুল মতিন সাহেব কি করেছেন নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। ও রব্বুল আলামিন দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও, ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে হযরত ওমরের সঙ্গে একটি জান্নাত বরাদ দেখে সকলেই পড়ি আমিন। আর জোরে জোরে কোন আমিন। এটা কেডা সাইফুল ইসলাম সাহেব ও রব্বুল আলামিন নগদ 100 টাকা 20 কেজি দান, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, ধান কেটে বরকত দিও, শিলমিল দিয়ে পেটন দিও না, রব্বুল আলামিন সঠিকভাবে কেটে নিয়ে যেন বাড়িতে আসতে পারে, ইসলামের পথে খেদমত করবার মতো তৌফিক করে সকলে পারবেন। ঠান্টু মিস্ত্রি সাহেব 500 টাকা, জোরে কোন মারহাবা। তোমার বান্দাকে কমপক্ষে 5 কোটি টাকার মালিক বানিয়ে দিও, ও রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা দিনের পথে খেদমত করবার তৌফিক করে দিয়ে হযরতে হাসানের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলেই পড়ি আমিন। ধন দিয়া মন বসে আল্লাহ বসে বেটা দিয়া ফকির বানায়া বসে জুলা কান্ধে দিয়া, জোরে কোন কথা ঠিক কিনা। ও বন্ধু আসলাম সাহেব বশির মাস্টার সাহেব 500 টাকা, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দিও, দিনের পথে লক্ষ লক্ষ টাকা খেদমত করবে তৌফিক দান করো। হযরতে আলীর সঙ্গে একটি জান্নাত বরাদ দেখো সকলে পড়ি আমিন। নূরজাহান ও রব্বুল আলামিন মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছে, এ মাবুদ গো তোমার বান্দি 500 টাকা দিয়া স্বামীর জন্য দোয়া চাইনি আল্লাহ, কি দোয়া করবে তোমার বান্দির দোয়া কবুল করে নিয়ে স্বামীকে কবর দেশে মাফ করে দিয়ে তোমার স্বামীর কবরটাকে তুমি জান্নাতি করে দিও, তোমার বান্দিকে দুনিয়ার বুকে হযরতে মা ফাতেমার মতো বানাইয়া আমার আম্মা জান ফাতেমার সঙ্গে জান্নাতি করে দিও, সকলে পড়ি আমিন। মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব ও রব্বুল আলামিন 40 কেজি ধান বাবার জন্য দোয়া চাই, রব্বুল আলামিন ধানের দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক দিও, বাবাকে তুমি মাফ করে দিও, তোমার বান্দাকে দিনের মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করে নিও। ও রব্বুল আলামিন শাহ আলম ভোলা রব্বুল আলামিন গো নগদ 200 টাকা বাকি 300 টাকা, জোরে কোন মারহাবা। তোমার বান্দার দান কবুল করে কোটি কোটি টাকার মালিক বানাই দিও, ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে সকলে পড়ি আমিন। স্বাধীন নাম স্বাধীন না, ও রব্বুল আলামিন স্বাধীন ও আল্লাহ হলদিকের উত্তরপাড়া 50 টাকা, রব্বুল আলামিন গো তোমার বান্দার দান কবুল করে নিয়ে হাজার হাজার কোটি টাকা মালিক বানাও। তার কারণ হলো অল্প টাকার দোয়া কম করলে তোমরাই ফটোয়া পেতে, হুজুররা কম দান করলে তাদের কম দোয়া, হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দেয়, জোরে কোন মারহাবা। ইসলামের পথে লক্ষ লক্ষ টাকার খেদমত করবার মতো তৌফিক করে দাও। মুস্তাফিজুর রহমান বাবুল ও রব্বুল আলামিন 3000 না, ও রব্বুল আলামিন 3000, জোরে কোন মারহাবা। ও রব্বুল আলামিন আমার মুস্তাফিজুর রহমান ভাই তো বেশি দান করে আছে নাকি, একটু দোয়া করতে চাই, আছে মুস্তাফিজুর ভাই? নারায়ে তাকবীর। আবার মুস্তাফিজুর ভাই আছে না এখানে? ও রব্বুল আলামিন নাই সালাম, হুজুর আবার চাইতে
দরবারে রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দিও, লক্ষ লক্ষ টাকা খেদমত করার তৌফিক দান করে দিও। হযরতে আবু বকরের সঙ্গে একটি জান্নাত দান করে সকলেই পড়ি আমিন। হে রাসূল। ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, মৃত ইঞ্জিনিয়ার আলো মুন্সি, হলদিদ ঘর, 25,000 টাকা। নগদ কিটা আসতে করবেন না জোরে দেবেন 25,000-এ? মানে আপনারাই কন হ্যাঁ, সকালে তো কবেন না হুজুর বাগাবার হুজুর এসে বেশি এলে তো জোরে, মানে জোরে কায় ফতুয়া তো শেষ নাই, খবরদার যত গুরু তত। আরে একজন শুধু সাধারণ নামাজ আদায় করে, একজন তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই দুজন কি সমান? কথা কন না কে আপনারা? হ্যাঁ, একজন কোরআন শরীফ পড়া জানে, একজন পড়া জানে না, দুইজন ইমানদার সমান হবে? এই 10 টাকার বরকত আল্লাহ দিবে, খারাপ যে তা নয়, 10 টাকা কমলে ওটাই হবে। এটা আমল সবচেয়ে বড় কোনটি? সবচেয়ে বড় আমল মানুষের কোনটি বলেন তো দেখি? কেউ আর আমরা একজন 25,000 দিল এইটা নাকি, একজন 5 টাকা এইটা? উত্তর হলো যেই যতটুকু করে তার জন্য সবচেয়ে বড় ততটুকু আমল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমরান হোসেন সাহেব ইঞ্জিনিয়ার, 25,000, জোরে কোন মারহাবা। দোয়া করবেন কইছে, দোয়া করবেন না একটু? এ বন্ধুরা, তোমার বান্দা ইমরান হোসেন আলো মুন্সি সাহেবের জন্য দোয়া চেয়েছে। মাবুদ গো, তোমার বান্দার দান কবুল করে নাও, জোরে কোন মারহাবা। অবশ্যই কোটি কোটি টাকা, ও মাবুদ আরো কোটি কোটি টাকার মালিক বানাই দিও, ইসলামের জন্য লক্ষ লক্ষ টাকার খেদমত করবার মতো তৌফিক করে দিও। যার জন্য দোয়া চেয়েছে তাকে তুমি মাফ করে দিও, পিতামাতা আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করে দিও। দিনের গোলাম হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে আমার দয়ার নবীজির রওজা জিয়ারত করবার মতো তৌফিক দান করে সকলেই পড়ি আমিন। মোহাম্মদ হযরত আলী সাহেব, মৃত শাহজাহান, হলদিগড়, সিমেন্ট 1 বস্তা, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিয়া লক্ষ লক্ষ টাকা খেদমত করবার মতো তৌফিক দান করো। হযরত আলীর সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলেই পড়ি আমিন। শিহাব মন্ডল সাহেব 80 কেজি ধান, জোরে কোন মারহাবা। মার জন্য দোয়া চায়, আল্লাহ গো মাকে তুমি মাফ করে দিও, কবর দেশে তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও, হাজার হাজার মন ধানের মালিক বানায় সকলেই পড়ি আমিন। আব্দুর রহমান সাহেব এর বড় ছেলে সাবেক মোহাম্মদ হেলাল উদ্দিন কি করেছে 500 টাকা এবং বাকি 1 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। রব্বুল আলামিন ইসলামের জন্য লক্ষ লক্ষ টাকা খেদমত করবার তবে সকলেই পড়ে আমিন। নাফিজ সাজ্জাদ না, রব্বুল আলামিন নগদ 40 টাকা, বাকি 40 কে 40-এ 80, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার টেকনিকের এই দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। হযরত ওমরের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলে পড়ে আমিন। আর আপনারা খালি লারা টিপেন না, যা আছে 10, 20, 50 এখানে দেন, আল্লাহ কবুল করে সকলেই পড়ি আমিন। নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, লক্ষ লক্ষ টাকা ইসলামের পথে খেদমত করবার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। কি মহিলার মহিলার মধ্যে থেকে 825, বাবা 11। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন মহিলার মধ্যে থেকে 825 টাকা দান করেছে, তুলনামূলকভাবে বেশি হয় নাই, তার কারণে এখানে তো দান করার জায়গা। আপনি আবার প্রধান বক্তার কাছে দিবেন, সবাই ওখানে উঠন। আম্মু যেন একজন রাহাবার হয়, আপনার ওখানে উঠান ঘরের জন্য। ও বন্ধু রফিকুল ইসলাম তারাবাড়িয়া, নগদ 200 টাকা, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বলে সকলে পড়ে আমিন। হাজী মুক্তার হোসেন সাহেব নগদ 500 টাকা, বাবা মায়ের জন্য দোয়া চাই, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে মা বাবার জন্য দোয়া চেয়েছে। মা বাবা অন্ধকার কবর দিতে যদি দোয়া কে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলোকে জান্নাতি নূর দেবার। তোমার বান্দাকে হযরত আবু বকরের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলে মানে আব্দুল্লাহ আল মাহমুদ। ও রব্বুল আলামিন নগদ 1000 টাকা কি আমার জন্য, মা বাবার জন্য দোয়া, এই মা বাবার জন্য। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে সকলে বলে আমিন। কোটি কোটি টাকার মালিক বানাই দিও। রব্বুল আলামিন মা বাবাকে কবর দিশে মাফ করে দিয়ে তোমার বান্দাকে হযরত হুসাইনের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে দিও, সকলেই পড়ি আমিন। এই দুনিয়া গারাদাহ মাদ্রাসার হুজুর এর বড় ভাই নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। হুজুর করে দেন নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। ইসলামের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নিও। কালকে আমাদের কঠিন ময়দানে হযরতে আলীর সঙ্গে একটি জান্নাত বরাকত সকল পারেন। মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব নগদ 1000 টাকা, বাকি 1000, মোট 2000 বাবা ও দাদা দাদির জন্য দোয়া চাই, জোরে কর আমিন। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। বাবাকে মাফ করে দিও, দাদা দাদিকে মাফ করে দিও, সকলের জন্য জান্নাত বরাকত দিও। তোমার বান্দাকে হযরতে হাসানের সঙ্গে একটি জান্নাত দিয়ে দাও, সকলেই পড়ি আমিন। মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব ও রব্বুল আলামিন নগদ 500 টাকা দাদিদের দাদা দাদির জন্য দোয়া চাই। ও মাবুদ, দাদা দাদি কত আদর করতো, রব্বুল আলামিন রে ওই দাদা দাদির জন্য দোয়া চাই। তোমার বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। দাদা দাদিকে কবর দেশে মাফ করে দিয়ে, দাদা দাদির কবরটাকে জান্নাতি টুকরা বানিয়ে দিয়ে, তোমার বান্দাকে হযরতে ওমরের সঙ্গে একটি জান্নাত দিয়ে সকলেই পড়ে আমিন। বাসু মণ্ডল সাহেব 40 কেজি ধান ও রব্বুল আলামিন মৃত মা বাবার জন্য দোয়া চাই। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। মা বাবাকে কবর দেশে মাফ করে দিও। তোমার বান্দার জন্য একটি সুন্দর জান্নাত তুমি বরাদ্দ করে সকলেই পড়ে আমিন। আনসার আলী সাহেব ও রব্বুল আলামিন 20 কেজি ধান মৃত মা বাবার জন্য দোয়া চাই। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। মক্কা মদিনার মুসাফির কবুল মঞ্জুর করো। মা বাবাকে কবর দেশে মাফ তাদের জান্নাতি বরাদ্দ করে সকলেই পড়ে আমিন। জয়নাল আবিদিন সাহেব কি 37,000 নাকি 3,700, 37, 100। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার 3700 টাকা দান কবুল করে নাম, জোরে করে মারহাবা। কোটি কোটি টাকার মালিক বানাই দিও। ও রব্বুল আলামিন জয়নুল আবেদিনের ছেলেরা 3700 টাকা কয়েক ভাই মিলে জোরে করে মারহাবা। কমপক্ষে এদেরকে 37 কোটি টাকার মালিক বানাই দিও। ও রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা খেদমত করবার তৌফিক দান করো সকলকে। একসাথে মিলিয়া কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল এদের সঙ্গে আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিও, সকলেই পড়ি আমিন। রব্বুল আলামিন হাবিবুর রহমান সাহেব ও রব্বুল আলামিন 5000 নগদ, জোরে বলা যাবে কি মারহাবা। মিনহাজ মন্ডল, কথা ঠিক আছে, মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছে, দোয়া করবেন না। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে না, সকলে পড়ে আমিন। কমপক্ষে 5 কোটি টাকার মালিক বানাই দিয়া মা বাবার জন্য দোয়া চাই। মা বাবাকে তুমি কবরে দেশে মাফ করে দিও। তোমার বান্দাটাকে হযরতে ওমরের সঙ্গে একটি জান্নাত দিয়ে দিও, সকলেই পড়ি আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে গান মারহাবা। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে কান মারহাবা। এ বন্ধুরা আমার, তোমার আরেক বান্দা সামাদ প্রামাণিক, মৃত মিনাস প্রামাণিক। ও রব্বুল আলামিন বাকি 20 কেজি ধান বাবা মায়ের জন্য রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। ইসলামের প্রতি লক্ষ লক্ষ টাকা খেদমত করবার তৌফিক দান করো। মা বাবাকে মাফ করে দিও। তোমার বান্দাকে হযরতে হাসানের সঙ্গে একটি জান্নাতের সকলে পড়ি আমিন। আজিম উদ্দিন না তাজিম উদ্দিন না তাজিম উদ্দিন জনু প্রামাণিক না, নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে ও রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। ইসলামের মধ্যে লক্ষ লক্ষ টাকা খেদমত করবার তৌফিক দান করো। মক্কা মদিনার মুসাফির কবুল সালাম মোল্লা সাহেব ও রব্বুল আলামিন নগদ 500 টাকা বাবা মার জন্য দোয়া চাই। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক দিও। মা বাবাকে কবর দেশে মাফ করে দিও। হযরতে আবু বকরের সঙ্গে একটি জান্নাত সানোয়ার জামাই এটা। ও রব্বুল আলামিন নগদ 300, বাকি 300, মোট 600 মা ও বাবার জন্য দোয়া চাই। রব্বুল আলামিন তোমার বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মা বাবার কবর দেশে মাফ করে দিও। কালকে আমাদের কঠিন ময়দানে নবী হাতেনে হাউজে কাউসার নসিব করে সকলে পড়ে আমিন। মুমিনা খাতুন স্বামীর জন্য দোয়া চাই, নগদ 500 টাকা, জোরে করে মারহাবা। ও রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। খাতুনি জান্নাতের সঙ্গে তুমি জান্নাত বরাদ্দ দিও। স্বামীকে মাফ করে দিও, আল্লাহ তার স্বামীটাকে জান্নাত বরাদ্দ দিও। সকলে পড়ে শাহ আলম ভাই সাহেব ও রব্বুল আলামিন 1 মণ ধান, নগদ 500 টাকা, জোরে করে মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার
মালিক বানাই দিও। হযরত আবু বকরের সঙ্গে একটি জান্নাত দিয়ে সকলে পড়ি আমিন। আবু বকর সাহেব, ও রব্বুল আলামিন, নগদ 100 টাকা, 20 কেজি ধান, 10 কেজি সরিষা, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দানগুলি কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক করে দাও। মা বাবাকে মাফ করে দিও। তোমার বান্দাকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল ও মঞ্জুর সকলে পরে আমিন। বাবা মার জন্য দোয়া চেয়েছে মুক্তা সাহেব, রব্বুল আলামিন নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নে কোটি কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ। মা বাবাকে মাফ করে দিও। ও রব্বুল আলামিন তোমার বান্দাকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল ও মঞ্জুর করে মক্কা মদিনার মুসাফির হিসেবে তুমি কবুল ও মঞ্জুর কর সকলেই পড়ে আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জব্বার সাহেব নগদ 200 টাকা, জোরে কোন মারহাবা। ও মাবুদ তোমার বান্দার দান কবুল করে নিয়ে কম পক্ষে 2 কোটি টাকার মালিক বানা দিয়ে গো আল্লাহ। তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকা দিনের পথে খেদমত করবার তৌফিক দান করো ও রব্বুল আলামিন। হযরত আলীর সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে দিও সকলেই পড়ি আমিন। রিজাউল মেকার নগদ 200 টাকা, বাকি 300 টাকা, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। হযরত হাসানের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলে পড়ি আমিন। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হাসি খুকা ডাকটি, মুস্কি হাসি খুকা ডাকটি শুনতে যে আর পাই না। মা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহর ঘরের জন্য যারা দান করবেন আস্তে আস্তে এসে দেখা করবেন, আর মা বাবার জন্য দোয়া চাবেন, দোয়া নিবেন, দান করে দোয়া করবেন। মা বাবা কিন্তু কবরে দেশে অসহায় আছে। বন্ধুরে আমার, দয়ার নবীজি মায়ার নবী বলে দিয়েছে 5টি উপহার আল্লাহ দান করে, 4টি বলেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটির কথা বলা হয়নি, শুনবেন নাকি আপনারা? ও বাবাজিরা গভীর মনোযোগ, আম্মু জানারা গভীর মনোযোগ। নামাজ কেন ছেড়ে দেওয়া হয় রে বাবাজিরা? নামাজে এত বরকত রয়েছে, কিতাব প্রমাণ করে দিয়েছে, দয়ার নবী বলে দিয়েছে আখিরাতের আদালত যেই দিন শুরু হবে, এইবার মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে গেলে, কবর আযাব থেকে বেঁচে গেলে, পুলসিরাতের পথ পার দিয়ে চলে গেলে আখিরাতের আদালতে আমল নামা আপনি ডান হাতে পাইলেন। জোরে কোন কথা ঠিক কিনা? সাইডদের থেকেই বেঁচে গেলেন। এখন কি করবেন আখিরাতের আদালতে? কোন কথা কোন? এখন কি করবো আখিরাতের আদালতে? সব পাইছি, মৃত্যুর যন্ত্রণা শেষ হলো না, কবর আযাব হলো না, পুলসিতে বস চোখ টিপ দিয়ে ওপার চলে গেলাম। আখিরাতের আদালতে আমল নামে উড়ে এসে উড়ন্ত অবস্থায় ডান হাতে পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, দয়ার নবী বলে দিয়েছে আখিরাতের আদালতে ডান হাতে আমল নামা পাইয়া গেল উম্মত গো, তারপরে কি হবে? ও বন্ধু, মায়ার নবীজি যেই কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথার বাহিরে আমার দয়ার নবী দুনিয়ার জগতে কোনোদিন বলেনি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আখিরাতের আদালতে আমল নামা ডান হাতে নিয়ে শুধু ঘুরবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথা দিয়ে ইয়াউমুল কিয়ামত দিবস হিসাব নিকাশ হয়ে গেল বুঝবেন না। খোদার কসম কোটি কোটি বার বলা লাগলে বলবো, যারা ঈমানদার হবে, আমল নামা যাদের ডান হাতে পেয়ে যাবে, এই ব্যক্তিদের আখিরাতের আদালতে কোনো হিসাব হবে না। চিল্লায়া বলি মারহাবা। মোল্লারা, কিছু কিছু মুফতিরা, কিছু কিছু বক্তারা
মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে। না না না, খবরদার বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। যারা দুনিয়ার চোখে কষ্ট করে ইমানদার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আমি ট্যাবলেট মার্কা ছোট বার্তা বলে গেলাম, এই ব্যক্তিদের দুনিয়ার জগতেও শান্তি, আখিরাতের আদালতে কোনো হিসাব হবে না। আমলনামা ডান হাতে নিয়ে সুন্দর করে আনন্দে ঘুরতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুরতে থাকবে। অবিশ্বাস হয়? আমাদের শাহজাদপুরে কিন্তু বেটা সল পায়া গেছে, শুনলাম একটু খবর পাওয়া গেছে। শুনলাম না বাবা, বেটা চাল পাবেন না করলাম, মিস মোসাম্মদ মেরিনের সাহেব পায়া গেছে, তাই শুনলাম একটু। মোহাম্মদ কয়া ছাড়ছিলাম, মনে আবার ভুল করে, তার কোনো হওয়া যাতে হিবিজিবি, বোঝেন না ব্যাপারটা? হতেই পারে, যে পাইবে এই টিকিট তার কি আর চিনতে আছে কন্ত দেখি। এই পকেটে উপরে থবার তল দিয়ে পড়লো, নিচ দিয়ে পড়লো, এর আর জ্ঞান নাই। টিকিট নিয়ে এসে শুধু আরাম মতো বসে থাকবে, তার কাজ। আখিরাতের আদালতে ইমানদারেরা ডান হাতে কিভাবে আমল নামা পাওয়ার পরে এই যে এমপি যে পাইছে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আনন্দ আত্মহারা হইয়া আখিরাতের আদালতে ইমানদারেরা ডান হাতে আমল নামা নিয়ে খুশিতে ঘুরতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। যে মোল্লা এসে কবে যে ইমানদারদের হিসাবে ওর সাথে কোটিবার চ্যালেঞ্জ, হাজার কোটিবার চ্যালেঞ্জ, আর আমরা তো ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন। একবার তওবা করবেন, খোদার কসম করে বলছি, সমস্ত গুনাহ থেকে তওবা করে গুনাহ থেকে ফারেক থাকবে। আল্লাহর কসম করে বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করে আল্লাহ পাকের বন্ধু। এই দুনিয়া জগতে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আখিরাতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের কি করবে? এখন বলবো ইনশাআল্লাহ। খবরদার বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ইমানদার যারা অনেক কষ্ট করে ইমানদার হতে হয়। বন্ধুরা আমার গভীর মনোযোগ, মায়ান নবী বলে দিয়েছে, দয়ান নবী বলে দিয়েছে, উম্মতের শুনে রেখে দাও, চারটি উপহার পাওয়ার পরে আখিরাতের আদালতে এই চারটি উপহারের মধ্যে আমল নামা ডান হাতে নিয়ে খুশিতে বেড়াবে, আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। মায়ার নবী কি বলে? আমার আল্লাহ রব্বুল আলামিন তাই বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, মায়ার নবীজির মধুমাখা মুখ থেকে বলে দিয়েছে, উম্মতেরা গো, 4 নম্বর উপহার পাওয়ার পরে তোমরা আনন্দিত হবে আমল নামা ডান পাওয়ার পরে। এ বন্ধু, মায়ার নবী যা বলেছে আমার আল্লাহ কুরআনে তাই বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও হলদিগরের বাবাজিরা, আম্মু জানেরা, বুবু জানেরা, যুবক বন্ধুরা, খবরদার নামাজ ছেড়ে দিবেন না। মায়ার নবী বলে দিয়েছে, আখিরাতের আদালতে আমল নামা নিয়ে শুধু তুমি আনন্দে উৎফুল্ল হয়ে ঘুরবে। 5 নাম্বার উপহার তোমার জন্য কি হবে? মায়ার নবী বলে দিয়েছে, এ উম্মতেরা, আখিরাতের আদালতে 4 নাম্বার উপহার আমল নামা ডান পাওয়ার পরে 5 নাম্বার উপহার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা, রব্বুল আলামিন বলে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা, আমার নবী বলে দিয়েছে, 5 নম্বর উপহার হলো বিনা হিসাবে রব্বুল আলামিনের জান্নাত। আর আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, আমার ইবাদত করেছো, আমার গোলামি করেছো, আমার দাসত্ব করেছো, ওয়াদখুলি জান্নাতি, বিনা হিসাবে আমি রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। চিল্লায়া বলি মারহাবা। আরো জোরে জোরে বলি মারহাবা। একটু জিকির দেই, লা ইলাহা, সবাই প্রাণ খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, দান আরো আছে। সাইফুদ্দিন সাহেব মৃত, আফাজ প্রামাণিক, নগদ 200 টাকা। জোরে কোন মারহাবা। 20 কেজি ধান বাকি, আরো জোরে কোন মারহাবা।
নারায়ে তাকবীর। আর রব্বুল আলামিন বাবা আমার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানা দিও, ইসলামের খেদমত করবার তৌফিক দাও, মা বাবাকে কবর দেশে মাফ করে দিও, হযরতে হুসাইনের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ সকলে পরে আমিন। জামেলা খাতুন নগদ 500 টাকা মৃত বাবা মায়ের জন্য দোয়া চায়, জোরে কোন মারহাবা। ও রব্বুল আলামিন তোমার বান্দি জামেলা আপু 500 টাকা দান করেছে, কোটি কোটি টাকার মালিক বানা দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে তুমি হাসন নাসর করো, আর মা বাবাকে কবর দেশে মাফ করে দিয়ে তার মা বাবার জন্য 2টি জান্নাত বরাদ্দ কর, সকলেই পড়ি আমিন। একটু দোয়া হবে, শোনেন। মৃত্যু মা বাবা এবং স্ত্রী এটা মারা গেছে, শোনেন দোয়া হবে। আব্দুল মজিদ 5000 টাকা, প্রফেসর আব্দুল মজিদ। বাবা মা স্ত্রী না, আরে মাও নাই বাবাও নাই স্ত্রীও নাই, এ বেবা খারা হইছে। হ্যাঁ খুব কষ্টে আছে, দোয়া করবেন। এই স্ত্রীটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এ বন্ধুরা আমার, মায়ার নবী বলে দিয়েছে উম্মতিরা শুনে রেখে দাও, দুনিয়ার জগতি আমি নবীজি তোমাদের নবী, আমার কলিজার টুকরা বাবাকে দেখি নাই, জোরে কোন আল্লাহু আকবার। নবী বলে উম্মতিরা রে, আমি আমার বাবাকে প্রাণ ভরে দেখা তো দূরের কথা, কোনোদিন আমার আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারি নাই। খবরদার উম্মতেরা রে, বাবার সঙ্গে বেয়াদবি করো না, ও শব্দ করে কথা বলো না, মাথা উঁচু করে তাদের সম্মুখে কথা বলো না। উম্মতেরা শুনে রেখে দাও, বাবাকে তো আমি দেখি নাই, আমার কলিজার টুকরা মা, আমি ছোট্ট মুহাম্মদ, ছোট্ট মানুষ, এই দুনিয়ার জগতে মায়ের সঙ্গে বাবার রওজা জিয়ারত করার জন্য যাইয়া বাবার রওজা থেকে ফিরে বাড়িতে আসার পথে আবওয়া নামক জায়গায় আমার কলিজার টুকরা মা দুনিয়ার বুকে ইন্তেকাল করে, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাকতে পারে উম্মতেরা রে, আমার মাকে দুনিয়ার বুকে আমি নবী ভালো করে আদর করতে পারি নাই, তৃপ্তি করে খেদমত করতে পারি নাই। উম্মতেরা রে, খবরদার খবরদার, মায়ের সঙ্গে কোনোদিন বেয়াদবি করো না। এ উম্মতেরা শুনে রেখে দাও, আমি নবী সন্তানদেরকে বলে যাচ্ছি, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, জোরে বলি মারহাবা। আমার নবী বলে দিয়েছে উম্মতেরা রে, এই দুনিয়ার জগতে তোমরা যদি জান্নাত তালাশ করতে চাও, জান্নাত যদি দেখতে চাও, জান্নাত যদি পাইতে চাও উম্মতেরা গো, তাহলে তোমাদের মায়ের কদমে যাইয়া, মায়ের কদমে যাইয়া যাইয়া চুমা দিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এ উম্মতেরা রে, মায়া নবী বলে দিয়েছে, আমি আমার মাকে খেদমত করতে পারিনি, ছোট্ট বয়সী মাকে হারিয়েছি, আমি এতিম নবী বলে গেলাম, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার কদমের নিচে, জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতেরা রে, খবরদার মাকে কষ্ট দিস না, মায়ের পদতলে তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দেয়, জোরে কোন মারহাবা। প্রফেসর আব্দুল মজিদ মন্ডল সাহেবের পিতা মৃত্যু হলদিগর্দক মৃত্যু করেছে। আল্লাহ বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য দোয়া চায় 5000 টাকা দিয়ে, জোরে কোন মারহাবা। তো একটু করবো আছে নাকি তো উনি দোয়া করে দেন, একটু মোনাজাত করে দেন। নারায়ে তাকবীর। তার কোন প্রথমেই সারিয়ে দিছে 5000, চাবো কি 3-4 বললেন নাই, আর একটু কোপ দিতাম, খেজুর গাছের রস হইতো। একবারে 5000 টাকা মারিয়ে দিছে। হ্যাঁ হয় নাই মানে বাবা, তাও তো ভয় কম বোঝে কথা, একটা যত গুরু তত মিঠে, ঠিক কথা, ঠিক আছে, আরো দিবে, ওর সমস্যা নেই, অনেক কাজের সময় দিবে, দেয়, আল্লাহ মাফ করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, দরদি আল্লাহ রে, কুদরতি নজর দিয়ে তাকায় দেখো না রে মাওলা, হলদিগার মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে তোমার বান্দা তোমার ঘরের জন্য নবীর মায় পড়িয়া 5000 টাকা দান করে রে মাবুদ। দান করার পরেও সিংহ ঘরে না বলে দোয়ার ভিখারি সেজেছে রে আল্লাহ। আমি একজন তোমার গুনাহগার বান্দা হতে পারি, তাকাই দেখো আলিম ওলামাদের লইয়া, মুরব্বিদের লইয়া, যুবক বন্ধুদের লইয়া, ছোট্ট মনিদের লইয়া, দাড়ি পাকা চুল পাকা বাবা দিদের লইয়া, আম্মু জানের লইয়া
দিয়া আমি নূরে আলম তোমার কদমে হাত উঠেছি রে আল্লাহ, দয়া করে তোমার বান্দার দান কবুল করে নিয়ে নাও। এ মাবুদ, মা বাবার জন্য দোয়া চাই, স্ত্রীর জন্য দোয়া চাই রে আল্লাহ। আমিন। শাশুড়ি অসুস্থ, হে মাবুদ, শাশুড়ি অসুস্থর মধ্যে আছে আল্লাহ, আমিন আমিন সুস্থতা দান করে দিয়ে যাও। আমিন। মা বাবা যারা অন্ধকার কবর দেশে ধরা হয়ে গেছে, আল্লাহুম্মা তাদেরকে কবর দেশে এই মুহূর্তে মাফ করে দিয়ে দাও রে আল্লাহ। আমিন। হে মাবুদ, স্ত্রী হারিয়ে গিয়েছে, অনেক মানুষের স্ত্রী হারিয়ে যাওয়ার পরে পাগলের মতো হয়ে যায়। হে মাবুদ, মায়ের বেদনা, বাবার বেদনা, স্ত্রীর বেদনা কলিজার মধ্যে নিয়ে হাত উঠে আমিন আমিন করে রে আল্লাহ। দয়া করে তোমার ওই বান্দা, তোমার ওই বান্দিদেরকে এই মুহূর্তে কবর দেশে মাফ করে দিয়ে দাও আল্লাহ। তোমার এই প্রেমিক বান্দাদের ইজ্জতে, ওলামাদের ইজ্জতে আজকের এই দোয়া কবুল করে নিয়ে নাও। দয়া করে স্ত্রী সহ মা বাবা আত্মীয় স্বজন সহ যারা অন্ধকার কবর দেশে ধরা গেছে সকলকে এই দেশে কয় মুহূর্তে মাফ করে দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ, শাশুড়িকে সুস্থতা দান করে দিয়ে দাও, তোমার বান্দাকে ধৈর্য ধারণ করবার মতো তৌফিক দান করো, দানবীর হিসাবে কবর মঞ্জুর করে নিয়ে নাও। যেই দিন আজরাইল সম্মুখে আসবে আল্লাহ, ইমানের সহিত এই দুনিয়া থেকে বিদায় লওবার মতো তৌফিক করে দেও। সকলেই পড়ি আমিন। কি করিবে জনে ধনের মন, কি করিবে অভিমানে, যাইতে হবে গোরস্থানে, সল্লু আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন মোহাম্মদ আলিম ভাই, ও রব্বুল আলামিন নগদ 500 টাকা 10 কেজি ধান, 10 কেজি সরিষা জোরে কর মারহাবা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল মঞ্জুর করিও। ও রব্বুল আলামিন আখিরাতের আদালতে হযরত ওসমানের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে দিও। সকলেই পড়ি আমিন। আমির হোসেন সাহেব পিতা হাজী জয়নাল আবিদ্দিন, ও রব্বুল আলামিন 40 কেজি ধান মৃত মায়ের জন্য দোয়া চায়। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। মার জন্য দোয়া চেয়েছে, মায়ের কবরটাকে জান্নাতি নূর বানায় দিয়া আম্মা জানা হযরত ফাতিমার সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে। সকল পারেন মজনু ফকির সাহেব, ও রব্বুল আলামিন 20 কেজি দান, রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আখিরাতের আদালতে দয়াল নবীজির হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি তুমি আল্লাহ নসিব করো। সকলেই পড়ি আমিন। ধন দিয়া মন বোঝে আল্লাহ, বোঝে বেটা দিয়া, ফকির বা নায়া বুঝে আল্লাহ ঝুলা কান্ধে দিয়া, ফকির বা নায়া বুঝে মাওলা ঝুলা কান্ধে দিয়া। বন্ধুরে আমি প্রথমে সুন্দর ছোট্ট একটি আয়াতে কারিমা পড়েছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা আমার, রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তার বান্দা বান্দীদেরকে সুন্দর করে পন্থা শিখে দিয়েছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা আমি রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, জোরে কোন মারহাবা। ওয়া আমিলুস সালিহা, আমলে সলে করেছে মানে নেক আমল করেছে, জোরে কোন মারহাবা। এ বন্ধু, নামাজ হলো নেক আমল, এইবারে দান সাদকা হলো নেক আমল, কোরআনের মাহফিলে বসা নেক আমল, মানুষের সঙ্গে ভালো আচরণ করা নেক আমল, পর্দা করা নেক আমল। ও বন্ধু, মাদ্রাসার তালবে আলেম সন্তানদেরকে শিক্ষা এলেম শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো আমলে সলে, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, মানুষকে জুলুম অত্যাচার না করা, নেক আমল জুলুম অত্যাচার থেকে বিরত থাকা, এটা হলো নেক আমল। আল্লাহ বলে দিয়েছে আমলে সলে করার পরে কি হবে? লাহুম মাগফিরাতুন, জোরে কোন মারহাবা। বন্ধুরে, আমলে সলে করার পরে জান্নাত পাওয়া যায় না,
আমলে চলে নেকের কাজগুলি করলে লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমলে চলে নেক করার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলে দিয়েছে লাহুম মাগফিরাতু, মাফ পাওয়ার পরে তারপরে আল্লাহ কি বলে দিয়েছে ওয়া আজরুন আযীম। জোরে বলি মারহাবা। এ বন্ধু এখানেও মা নবীজির ওই পাঁচটি কথা এখানে সুন্দর করে প্রমাণিত হয় আখিরাতের আদালতে। এই যে আমলনামা ডান হাতে পাওয়া মানে আমি আপনি মাপ পেয়ে গেছি, লাহুম মাগফিরাতুন, এই আয়াতের মধ্যে আমরা পেঁচে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুরা আমার, এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মাহফিলে এই জান্নাতের বাগিচার মধ্যে এসে বসে যাই। আমাদের প্রধান বক্তা আমার ভাইজান এসে গিয়েছে। আমি ছোট্ট একটি অল্পই নজরুল না রে, তুই এত দূর কেন? আমার চাস্তু ভাই। নারায়ে তাকবীর, আল্লাহ। আমার চাস্তু ভাই নজরুল ইসলাম মোয়াকলা পূর্বপাড়া, আমার আপন চাস্তু ভাই, একই শরীকের আমরা। ও বন্ধু 200 টাকা দান করলো আল্লাহ আমার ভাইজানের দান কবুল করে নে, কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আমার চাচা চাচি আল্লাহ গো অন্ধকার কবর দেশে আছে, আল্লাহ তাদেরকে কবর দেশে মাফ করে দিও। অনেক ওকে দিনের খাদিম হিসেবে কবুল ও মঞ্জুর করে সকলে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, একটু হাত তুলে দোয়া করবেন। আল্লাহ শহীদুল ইসলাম হলদিগড় দক্ষিণ পাড়া 2000 টাকা মৃত্যু মা বাবা বড় ভাই ও ছেলে মারা গেছে, এজন্য দোয়া করবেন। একটু হাত আহারে হাত তুলে দোয়াই চাইতেছে। এটা তাকবীর দিবেন না আপনারা? দেয়া সোনারা আপনার তো বেটা সওয়াল, তো তারপর শাহজাদপুরের, তারপরে হলদুগড়ের এই বেটা সওয়ালটা বাবারে বাবা আমি জানি। ছেলে ছিল সড়ক দুর্ঘটনায় হুন্ডাই অ্যাক্সিডেন্ট মারা ইস রে কি কলিজা, খুব কষ্ট। একটু দোয়া করবেন। দোয়া করবেরই কইছে। আপনারা রাজি? ইনশাআল্লাহ। আমার ভাই তো কসম দিবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে নাকি গণ? আমি তো একটু ক্লিয়ার করে গেলাম, ভাইজান দিবে। তার কারণ আমাদের মুখ আগের থেকেই তালা মারা থাকে। ওয়াজ করবো একটা, আল্লাহ দিবে, হয়ে যায় অন্যদিক। কথা ঠিক আছে? কিন্তু মারিপিট ছিলই, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের সারা দুনিয়ার বুকে কোরআনের রাজ, কোরআন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বান্দা আলহাজ শহীদুল ইসলাম হলদিগড় দক্ষিণ পাড়া 2000 টাকা। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। হইল না আপনাদের? খালি বক্তা আমাকে খাটে দেন, আমি তাকবীর দিয়ে মজা পাই সাইতে। কয় হুজুর সাইতের বেটা সালটা, কয় এই হুজুর তাকবীর দিলে কি মজা লাগে, মনে হয় যে বোঝেন না ব্যাপারটা। আপনারা এরকম খেতার তলে কেন? তাকবীর একটু কইসে দেন শেষা মেশা। নারায়ে তাকবীর। এইখান থেকে খালি আসলো, তার কারণ প্রধান বক্তা যাতে একটু সাহস পায়, কৈশোর কসম দিয়ে তাকবীরের ধ্বনিতে জানেন কি হয়? তাকবীরের ধ্বনিতে আমার নবীর শয়তান বাদ দেন, ওটা তো কথা বোঝেন না। শয়তান তো দৌড় দেয়। আমার নবীজির সাহাবীরা যখনই ময়দানে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠিতের জন্য কাফের মুরতাদ বেঈমানদের সম্মুখে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিত, ওই কাফের মুরতাদ বেঈমানদের হাত থেকে নবীর সাহাবীদের তাকবীরের ধ্বনি শুনে ওদের অস্ত্র পড়ে যে কুত্তার মতো দৌড় দিত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী জাতি যারা আছে এদের সমস্ত অস্ত্র দুরন্তিত হয়ে এরা কুকুরের মতো পালাইতে চায়। ওই কারণে নারায়ে তাকবীরের ধ্বনি এই জমিন থেকে উঠে দেওয়ার জন্য পায়তারা করে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? তাই সেই নারায়ে তাকবীরের ধ্বনি আমরা এই হলদিগড় থেকে দিয়ে বিজাতি এবং বেঈমানদেরকে আমরা জানিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর রেডি, দুই হাত উঠে সিংহের মতো গর্জন দিয়ে হযরত শেরে খোদা আলীর মতো আমরা তার বংশধর হয়ে তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত নেই। সকলে সুন্দর করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের ছাত্ররা নারায়ে তাকবীর। এখন থামেন, হয়ে গেল ইনশাআল্লাহুল আজিজ।